শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে আগে রান্নাঘরে গিয়ে ছেলের জন্য ভাত রান্না বসালাম। অবশ্যই এটা ভাত না, এটা হচ্ছে জাউ ভাত। কেন জাউ ভাত রান্না করলাম সেটা আপনাদেরকে একটু পরে বলবো। ফ্রিজে ডিম শেষ হয়ে গেছে। সারা বাবাকে বলছিলাম ডিম আনতে, আজকে না, এটা হচ্ছে গতকালকে রাতের বেলা এনে রাখছে। আনতে আনতে রাত হয়েছিল, তার জন্য রাতে গুছায় রাখি নাই। সকালবেলা উঠে ডিমগুলো বের করে ফ্রিজে রেখে দেবো। প্রথম আমি ডিম রাখতাম হচ্ছে ফ্রিজে যে কেস বানানো আছে সেই কেসের মধ্যে রাখতাম, কিন্তু ওইখানে খুব একটা ডিম আটে না, 1 ডজন ডিমই সেখানে আটতে চায় না। এর জন্য আমি এখন একটা ঝুড়ি করে নিয়েছি। এই ঝুড়ি ভর্তি করে ডিম এখন ফ্রিজে রাখি, তাহলে আমার নিতেও সুবিধা হয় এবং রাখতেও সুবিধা হয়। আর ডিম তো আসলে 1 ডজন ডিমে খুব একটা দেখা যায় 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। ডিম প্রচুর পরিমাণে লাগে, আমার তো অনেক বেশি ডিম লাগে। এরপর হচ্ছে আমাদের জন্য 2টা ডিম সেদ্ধ দিব, আর হচ্ছে সারার জন্য আজকে ডিম ভাজি করব। তো সারাকে আজকে আমাদের গ্রামের খাবার খাওয়াবো। কি খাওয়াবো সেটা অবশ্যই এই ভিডিওতেই দেখতে পাবেন, একটু ওয়েট করেন। গতকালকে রাতের বেলায় হঠাৎ করে ঈশানবাবু, রাত তখন 3টা বাজে, 3টার সময় হঠাৎ করে বমি করা শুরু করছে। অবশ্য রাতে ঘুমানোর আগে আমাকে বলছিল হালকা হালকা পেট ব্যথা করে, একটু মানে অ্যাসিডিটি হয়েছে, এরকম একটা ব্যাপার। আবার তারপরে কি হয়েছে, মানে সন্ধ্যাবেলায় একটু বাইরে খাবার খাইছে, যেমন চিপস, মটর ভাজা, এগুলা। তো 2-1 দিন ধরে ওর একটু পেটে সমস্যা হইতেছে, আমি বুঝতেছিলাম আর কি। তারপর এখন হঠাৎ করে দেখি বমি করা শুরু করছে। তারপর রাতের বেলা মানে বিছানা নষ্ট করে ফেলছে। তারপর প্রায় আমি আসার অনেকক্ষণ জায়গাছিলাম, মানে ও ঘুমানোর পর হচ্ছে আমরা ঘুমাইছি। কারণ আমার একবার বমি করলে তো হয় না, অনেক সময় দেখা যায় 2-3 বার একসাথে বমি করে। যাই হোক, বাবা এখন ঘুমাইতেছে, এর জন্য ওর জন্য সকালবেলা জাউ ভাত করলাম। আলু দিয়ে আর হচ্ছে চাল দিয়ে জাউ ভাত রান্না করবো। আর আমাদের জন্য ডিম সেদ্ধ দিলাম। আজকে আমরা ছাতু খাবো, আর তেমন কিছু খাবো না। আর দুপুরবেলা রান্না বান্নার জন্য এখনও তেমন কোনো প্রস্তুতি নেই। তো ভাবলাম আগে ব্লগটা শুরু করি। তো শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরা বেশ ভালো আছি। আজকে সারা স্কুল বন্ধ আছে, আজকে পরীক্ষা নাই, আগামীকালকে আছে। ঈশানবাবুর শরীরটা বেশি ভালো না, এর জন্য ওকে স্কুলে পাঠাবো না। এমনিতেই ঈশানবাবু হচ্ছে 30 তারিখ পর্যন্ত স্কুল আছে, 30 তারিখে ক্লাস পার্টি হলে ওর স্কুল শেষ হয়েছে। সারাকে পড়াতে হয় দুপুরের দিকে একটু, তাই সকালের দিকে রান্না বান্না শেষ না করলে আবার দেখা যায় ওরা যদি আমি একা একা পড়া দিয়ে রাখি তাহলে আর পড়াশোনা করে না ঠিক মতো। এর জন্য আমি সকালবেলা রান্নাটা শেষ করে তারপর ওকে পড়তে বসাবো। এই জন্য সকালে আর কি রান্না বান্না করবো। এখানে মাছ বের করতে আসলাম। আজকে কি যে রান্না করবো সেটাই ভাবতেছি, কিছু খাইতে ইচ্ছা করতেছে না, কি যে করি। ফুলকপি দিয়ে একটা ঝোল রান্না করবো। তারপর হচ্ছে মা যে কচুরলতি পাঠাইছে না, ওই কচুরলতি রান্না করব। তো কচুরলতি আবার সুবিধা কি বলেন তো, কচুরলতিটা মা আবার একবার দেখেন কত সুন্দর কাইটা পাঠাইছে, যার জন্য আমার আর মানে কাটার কোনো ভেজাল নাই। তো আমি কাটার মধ্যে কাটবো হচ্ছে আমি ফুলকপি কাটবো। তো এখান থেকে আমি একটা ফুলকপি বের করব। এই যে একটা ফুলকপি বের করলাম। এটা দিয়ে একটা ঝোল রান্না করি, হাল দিয়ে ফুলকপি দিয়ে কচুরলতি রান্না করব। ডাল আছে, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে, আর কিছু করবো না। কাটা কচুরলতি আর কি লাগে। তো কচুরলতিগুলো মানে মার যে পালানে যে কচুর লাগায় না অবশ্য গ্রামে এমনিতেই হয়, সেখান থেকে একদিন তুলতে দেখছিলাম ভিডিওতে, সেখান থেকে মানে কিছুটা রাখছে। তো এখান থেকে যদি আমি অর্ধেক রান্না করি তাহলে আমার হবে না, আবার যদি পুরোটা রান্না করি তা একটু বেশি হবে। কি যে করি, পুরোটা রান্না করা কি কচুরলতি ভালোই লাগে, আমরা খাইতে পারি। ওটা রান্না করে কি আর দেখেন না যে ফ্রেশ না, মানে মনে হয় 2-1 দিন হয়েছে, কাটছে ফ্রিজে রাখছে, যার কারণে একটু হয়ে গেছে। তো আমি পুরোটাই রান্না করে ফেলবো। আর এই যে ফুলকপিটা তো দেখতেই পেলেন। তো এই হচ্ছে আমার আজকের আপাতত লাঞ্চ মেনু, যেটা আমি ঠিক করলাম। এই যে দেখেন বিশ্বাসবাবু এইমাত্র ঘুম থেকে ওই এখন ব্রাশ করতেছে নাকি। বিশ্বাসবাবু, তোমার বিশ্বাস বাবু, হ্যাঁ ওই যে কালকে ঈশান তো বললাম আমি সকালবেলা আপনাদের কি হয়েছিল, ঈশান হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিল। বেচারা আমাদের শরীরের মধ্যে 1 ফোঁটা মাংস আছে, মানে হাড্ডির পরিমাণে বেশি, এত শুকনো ঈশান। ছোটবেলায় এত সুন্দর ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে, মানে বড় হইতেছে আর দিন দিন খালি চিকনা হয়ে যেতেছে। আমার কন্যা মাত্র ঘুম থেকে উঠলো, ঠিক আছে, গুড মর্নিং কন্যা। আর ওই যে আমার
রুগী এখনো ঘুমাইতেছে, রুগী সারা রাত্রে ঘুমাইতে পারে নাই, 2বার বমি করে ও মনে মনে একটু ভয় পেয়ে গেছিল। পরে ওরা ডাকছি, মানে ঘুমানোর জন্য বলতেছি যে বাবা তুমি ঘুমাও, কিন্তু সে ঘুমাইতে পারতেছে না, বারে বারে একটু একটু চোখ বন্ধ করে আর তাকায়। বাচ্চা মানুষ তো ভয় পেয়ে যায়। তারপর অনেকক্ষণ ট্রাই করার পর সে ঘুমাইছে। এই জন্য আজকে ওর স্কুলেও পাঠাবো না আর তাড়াতাড়ি ঘুম থেকে তুলবো না, দিলাম ঠিক আছে এইটুকু খুলে দেই, বাকিটুকু নিয়ে আবার ঘুমাক। দেখেন না কেমন করে ঘুমাইতেছে। দেখেন বাইরের আবহাওয়াটা, ঢাকা শহরে এবার মোটামুটি ভালোই মনে হয় ঠান্ডা পড়বে। শীতকাল আসার সাথে সাথে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি পাওয়া যায়, রুমের ভেতরে আসে বা বারান্দা আসলে ফিল করা যায়। কয়দিন পর হচ্ছে আপনারা আর এই ভিউটা দেখতে পাবেন না। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, যেটা এই বাসাটা নেওয়ার পর আমার খুব পছন্দ হয়েছিল। এখান দাঁড়ালে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা আর বেশি দিন নাই, এই ডিসেম্বর পর্যন্তই আছে। তারপর অন্য বাসায় গেলে ওই বাসায় আসলে এত সুন্দর ভিউ পাবা না, মানে নর্মালি যেরকম হয় রাস্তাঘাট দেখবেন, পাশাপাশি বিল্ডিং দেখবেন, এই জায়গাটা অনেক সুন্দর, এটা পাওয়া যাবে না, কিছুই করার নেই এখন। ডিম বাজিতে পান্তা ভাত খাবি না? ঠিক আছে। এই যে আমার সবজি কাটা কমপ্লিট হইল, আলু আর ফুলকপি কাটা শেষ। শীতকাল আসলেই যেন মানে বাসায় ফুলকপি না থাকলে শান্তি লাগে না, বাসায় ফুলকপি থাকলে মনে হয় যে সবজি আছে। দেখেন কত সুন্দর রোদ আসছে। সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথে এই ড্রয়িং রুমের জায়গাটায় সব রোদ আসে। ওই যে জানলা থেকে দেখতে পাচ্ছেন, ওই জানলা থেকে সব সময় এখানে রোদ আসে। দেখেন এদিকে দুজন মিলে কি করতেছে। ঈশান, হে ঈশান বিশ্বাস, তুমি কেমন আছো এখন? এই যে আমি। তুমি কেমন আছো বাবা? এখন ভালো আছো তুমি? সত্যি? পেট ব্যথা একটু কমছে? ঠিক আছে, তাহলে তোমাকে ধন্যবাদ, তোমার পেট ব্যথা কমছে। একটু কমছে, বেশি কমে নাই? এইটুকুই কমছে। ঠিক আছে, তাহলে উঠো, ওইটা ব্রাশ করো, তোমার জন্য আমি ওষুধ রান্না করছি। আজকে তুমি তো মজার মজার খাবার খাইতে পারবে না বাবা, আজকে তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে। মজার মজার খাবার খাবা, খায় নে। তাহলে উঠো, ব্রাশ টাশ করো। এখানে দুজনে মিলে দেখেন মশারিতে ঘর বানিয়ে রাখছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওনাদের শুরু হয় দুজনের কম্পিটিশন। দুজনে একটা মোবাইল নিবে আর গেম খেলবে, গেম খেলে দুজনে কম্পিটিশন করবে। আজকে আমরা তেমন কিছুই রান্না করি নাই। কেন বলেন তো? আজকে ঈশান বাবুর শরীর খারাপ, সেটাও মূল কথা না। মূল কথা হচ্ছে যে আজকে কিছু খাইতে ইচ্ছা করে নাই। আজকে হচ্ছে আমি খাবো ডিম আর হচ্ছে ছাতুর শরবত, আর হচ্ছে সারবাও এটাই খাবে। আর শুধুমাত্র সারার জন্য রান্না করবো। আমার ভাই অনেক সকালবেলা অফিস চলে যায়, তো তার জন্য ও খাই না বাসায় সকালের দিকে। ওই সারা আসো, চার্জ খাবো কেমনি? সকালবেলা ওটাই মোবাইল নিয়ে বসছো, তারপর সারা সকাল মোবাইল দেখছো, চার্জ কেমনে থাকবো? এই দেখো সারামনির খাবার, তুমি খাওয়া পান্তা ভাত। তোমার তো পেট খারাপ বাবা, তোমার পেটটা ভালো হয় না, একদিন পেটকে একটু রেস্ট দাও। ও হাঁচি এসে রে, হাঁচি এসে। বসো, গরম আছে ডিমটা, ঠিক আছে? ফ্যান দিয়ে দিবো একটু। এখন সারামনিও আস্তে আস্তে পান্তা ভাত খাওয়া শিখে যাচ্ছে।